বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আবার ইতিমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বহু বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয়েছে। এবার ফের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমে ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাকে ধরল বাংলার পুলিশ। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 8 মাস আগে উত্তর 24 পরগনার আইবিবিআর হয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন সে। আর তাকে আনার পেছনে এক মহিলা ভারতীয় দালালদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই মহিলা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে আসে? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে? সে বিষয়টাও দেখা হচ্ছে। সূত্রের খবর বলছে, বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালি থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। আর তারপরেই আইবিবিআর এর কাছে হাঁসখালি থানা রামনগর জিপির নিমতলা বাজার মোড়ের কাছে একজন বাংলাদেশি নাগরিককে ধরে। তারা জানতে পারে যে তার নাম ফরিদা। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের কাছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা ফরিদা প্রায় 8 মাস আগে উত্তর 24 পরগনা জেলার আইবিবিআর হয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার কথা জানায়। তারপর সেখান থেকে মুম্বাই চলে যান। বৃহস্পতিবার অভিযুক্ত মহিলা ভারতীয় দালালদের সরাসরি সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁসখালি থানা এলাকায় পৌঁছন। আর তারপরে পুলিশ তাকে ধরে ফেলে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রানাঘাটের বিচার বিভাগীয় আদালত তাকে তোলা হয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে আরও কেউ ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কোনো বড় সড়ো দালাল চক্রের যোগ রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এই নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ নিমতলা বাজার এলাকা থেকে এক বাংলাদেশি অবৈধভাবে প্রবেশকারী ফরিদা বিবি নামে 35 বছর বয়সী এক মহিলাকে গ্রেপ্তার করে। জানা যায় তিনি গত 8 মাস আগে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপরে মুম্বাইতে থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি যখন আবারও অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন, ঠিক তখনই হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়। খবর পেয়ে নিমতলা বাজার এলাকা থেকে ওই মহিলা অর্থাৎ ফরিদা খাতুন নামে তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায়, তিনি গত 8 মাস আগে উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা দিয়ে এসেছিলেন, কাজের জন্য এসেছিলেন। 8 মাস আগে তিনি মুম্বাইতেই থাকতেন। কয়েকদিন ধরে ভারতীয় এক দালালের সঙ্গে তার যোগাযোগ চলছিল। সেই দালালের সাহায্যেই সে আবারও পুনরায় অবৈধভাবেই বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছিল। ঠিক তখনই খবর পেয়েছিল হাঁসখালি থানার পুলিশ। সেই খবর পেয়েই হাঁসখালি থানার পুলিশ এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালায়। এরপরেই অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে তোলে। এর পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করে যে এই ফরিদা খাতুন যে দালালের সঙ্গে যোগাযোগ করে পুনরায় বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল, সেই দালালের পরিচয় জানার চেষ্টা করে এবং পাশাপাশি এর সঙ্গে কোনো বড় চক্র আছে কি না সেটাও জানার চেষ্টা চালাচ্ছে বর্তমানে পুলিশ। যেটা সাময়িকভাবে রাজ্যের যে পরিস্থিতি, অর্থাৎ মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ যে ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় রাস্তায় নেমে একটা অভিযোগ উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের বাসিন্দারা যেটা অভিযোগ জানাচ্ছেন, যারা হামলা চালাচ্ছেন তারা সম্পূর্ণ অপরিচিত। তখনই কিন্তু একটা প্রশ্ন আসছে, তাহলে কি সীমান্ত পেরিয়ে যারা হামলা চালাচ্ছেন সে সমস্ত বাংলাদেশিরা এই দেশে কি প্রবেশ করেই কি হামলা চালাচ্ছে? এই কিন্তু অভিযোগ একটা আসছে। তার মধ্যেই এই ধরনের বারংবার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু সেই প্রশ্নটা আরও কিন্তু স্বাভাবিকভাবেই বেশি করে উঠছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।